দেয় না। এই চারটি কাজ যদি করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে যে কোনো জান্নাতের দরজা দিয়ে সেই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারে, তাহলে জান্নাত পাওয়া যাবে না। কারো খেয়ানত করলেন না, ওয়াদাইন এবং ঋণ মুক্ত। যেই ব্যক্তি ইলম শিখার জন্য রাস্তা চলবে, সাহহারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন। জান্নাতের রাস্তায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নম্বর জান্নাতে যাওয়ার সহজ উপায়, সেটি হচ্ছে জবান এবং লজ্জা স্থানের হেফাজত করা। দুটোই জাহান্নামে নিয়ে যায়। এই জিহ্বা জাহান্নামে নিয়ে যায় কুফরি কথা বললে, শিরকি কথা বললে, অশ্লীল কথা বললে। আর লজ্জা স্থান জাহান্নামে নিয়ে যায় জেনা, ব্যভিচার, সমকামিতায় লিপ্ত হইলেই, অশ্লীলতায় লিপ্ত হইলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, মাইয়াজমানু লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কোন ব্যক্তি যদি দায়িত্ব নিতে পারে, জামানত নিতে পারে দুই ঠোঁটের মাঝখানের এবং দুই পায়ের মাঝখানের, দুই রানের মাঝখানের, আজমানু লাহুল জান্নাত, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার, জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। 7 নম্বর, দিনে রাতে 10 অথবা 12 দুই রকমই সুন্নাতের রাতে, বা যেগুলোকে আমাদের দেশের মানুষরা কি বলে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু ভাষাটি সূক্ষ্ম নয়। সুন্নাতের রাতে এই সুন্নতগুলি ফরজ সালাতের আগে পরে যে সুন্নত রয়েছে সেগুলো যদি 12 রাকাত আদায় করেন, এমনকি 10ও করেন, 10-এর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিস, তাহলে তার ফজিলত হয়েছে জান্নাতে স্পেশাল ঘর আল্লাহ দেবেন। মান সাল্লাল্লাহু আলাইহি আশারাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, দিন রাতে কেউ যদি 12 রাকাত সালাত আদায় করে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য স্পেশাল একটি ঘর তার বিনিময়ে তৈরি করা হবে। সহিহ মুসলিমের হাদিস। 8 নম্বর উপায়, দিনের জ্ঞান অর্জন করা। এই যে আপনারা করছেন, এটা এই দিনের জ্ঞান অর্জন মানে এই নয় যে মাদ্রাসায় গিয়ে ছাত্র হওয়া। আমাদের দেশের মানুষেরা ভাবে, আর বক্তারাও বলে যে মাদ্রাসার ছাত্র, আর ফজিলত আপনারা পাবেন না, বরং আপনারা আরো বেশি পাবেন। আরে মাদ্রাসার ছাত্র তো ও তো বাবা মায়ের পক্ষ থেকে ফ্রি, তাকে একদম অবসর করে দেওয়া হয়েছে, তোকে সংসারের কাজ করতে দেবো না, মাদ্রাসায় পড়, না হলে বাড়ি থেকে বের করে দেব। আপনাদের কেউ বলবে না কিন্তু। আর তারপরে আপনারা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা অনেকে ডিউটি করছেন, আর তারপরেও এই যে আগ্রহের সাথে আসছেন, আশেপাশে শুধু রুমে না, গোটা বিল্ডিং একটাও কেউ আসে না, বরং এলাকা থেকে কেউ আসে না। রাস্তায় যদি একটু আপনি ধান্দা করতেন, অন্যরা যেমন ধান্দা করছে, তো 25-50 রিয়াল হয়তো ইনকাম হয়ে যেত। সব কিছু ছেড়ে দিয়ে এত ক্লান্তি সারা দিনের, আর তারপরে এসে এখানে এসে হাজির দিন শেখার জন্য। এই ফজিলত আপনাদের মতো যারা দিন শিখছে, এবং দিন শেখার কোনো বয়স নেই যে এই বয়সে সীমিত না। আমিও দিন শিখছি। আপনারা মনে করেন যে আমি পড়ি না, আপনাদের সাথে আমি অনেক বেশি পড়ি। আমার অফিসে 8 ঘন্টায় যদি বক্তব্য না থাকে, বাকি সময়টাই পড়া। আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এমন একটা ডিউটি দিয়েছেন যেখানে আমাকে লেখাপড়া করা ছাড়া, তার কি লেখাপড়া করি, আমি কোরআন হাদিস লেখাপড়া করি। কোরআনে ও হাদিস হচ্ছে মূল, আর কোরআন হাদিসের সহযোগে যেসব এলেম রয়েছে সেসব এলিমে চর্চা করি। আর আমার কাজ এছাড়া অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, অন্য আর একটা কাজ বেড়েছে, সেটাও এলেম। হয় এলেম শিখা, আর না হলে এলেম কাউকে দেওয়া। ধরেন আলোচনা করছি না, কিন্তু বেশ কিছু টেলিফোন আসছে, মাসাল মাসাইল জিজ্ঞাসা করি, ওইটা আরও জরুরি হয়ে যাচ্ছে, কারণ ওদের সমস্যার সমাধান দিতে হবে। যার ফলে ওই টেলিফোন রিসিভ করতে গিয়ে বেশ কিছু সময় চলে যায়। আজকাল তো অনেক সময় যায়, হিসাব করে দেখলে অনেক সময় দেখা যায় যে এত বেশি সময় ওইদিকে চলে যায় যে কোনো দিন এমন হয় যে যতটা আমি পড়ার ইচ্ছা করেছিলাম ততটা পড়ার সুযোগ পাই না। জি, তো আল্লাহ রাব্বুল যেন বরকত দান করেন। এইটা সৌভাগ্য, এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এবং এলেম যতই শিখেন না কেন, সামান্য এলেম রয়েছে, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা, মূসা আলাইহিস সালামকেও যদি আল্লাহ এলেম শিখার জন্য পাঠিয়ে দেন জুনিয়রের কাছে, এই নয় যে মূসা আলাইহিস সালামকে খেজের কাছে পাঠিয়েছেন সেই জন্য বেদাতীদের মতো বলবেন যে খেজের মূসার চাইতে সিনিয়র। কখনো সিনিয়র না, কখনো সিনিয়র না। তো জুনিয়রের কাছে সিনিয়রকে শিখতে পাঠিয়ে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে প্রয়োজনে আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি। এমন কিছু শিক্ষা আছে যে শিক্ষা হয়তো আপনার কাছে আছে, আমার কাছে নাও থাকতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। ইলম শিখার ফজিলত সহিহ মুসলিমের হাদিস রয়েছে। সহিহ মুসলিম, মান সালাকা তারিকান, কেউ যদি রাস্তায় হাঁটে, বাড়ি থেকে যে হেঁটে আসছেন, বাসা থেকে হেঁটে আসছেন, যেই জায়গা থেকে হোক না কেন,
হেঁটে আসেন আর গাড়িতে আসেন, দুটো কি সামিল। সালাকা মানে শুধু পায়ে হাঁটার নয়। উদ্দেশ্য এলতামেসো ফিহে এলমান, এলেম শেখার জন্য, এলেম শেখার জন্য, এলেম শেখার জন্য ঘন্টার ঘন্টা নয়, বরং সাহাবায়ে কেরামদের আমলে একটা হাদিসের জন্য গেছে। আর আপনাদের মতো না যে 2 মিনিটে এসে হাজির, হ্যাঁ, গাড়িতে এসে 2-4-5 মিনিটে 10 কিলোমিটার দূর থেকে হাজির, এমনও নয়। 1 মাসের রাস্তা মদিনা থেকে একটা হাদিসের কথা শুনেছে, ওই দামেস্কে আছে, তিরমিজিতে হাদিস রয়েছে, শুনুন, আবু দাউদে হাদিস রয়েছে যে আবু দারদার কাছে চলে যাচ্ছে, একটা হাদিসের কথা শুনেছে যে ওই সাহাবীর কাছে সেই হাদিসটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট তিনি শুনেছেন, আর কোনো সাহাবীর কাছে শুনতে পাচ্ছি না হাদিসটি। গিয়েও সেখানে সফর করে বলছেন যে আমি ইন্নী যেতু মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতু লি হাদিস ওমা যেতু ইল্লা লিহাযাল হাদিস, এই হাদিসটার জন্য এসেছি, সেই হাদিসটা আপনার কাছে শুনেছি যে আপনার কাছে আছে, এই জন্য এসেছি। সুবহান, চিন্তা করুন তো দেখি, 1 মাসের সফর করে উটের পিঠে, তারপরে একটা হাদিস শোনার পর ওখান থেকে টান দিলেন। ইমাম বুখারী এভাবে ইলম শিখেছেন, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আইম্মা মুজতাহিদিন, তারা এভাবে ইলম শিখেছেন। জি, তারা যে কষ্ট করে ইলম শিখেছেন অকল্পনীয়। আজকালকার জামানায় সোশ্যাল মিডিয়ায় আমি যা মেহনত করে বিভিন্ন হাদিসের কিতাব থেকে হাসিল করছি, যারা সোশ্যাল মিডিয়া একটা কিছু ক্লিক করছে আর তারপর এই তো সব চলে এসছে আমার সামনে, কিন্তু মোবাইলই আছে, আমার মুঠোফোনই আছে, তাই না? তারপরে এলেম হাসিল করছেন, আর এলেম শিখলেও আমল করছেন না, আমল করছেন না। আবার অল্প শিখে ফতোয়া দেওয়া শুরু করছেন, এটা আমার মত বলা শুরু করছেন, এটা অযোগ্য, আপনি যা আপনার মত বলবেন। আল্লাহ হেফাজত করুন সব থেকে। যেই ব্যক্তি ইলম শিখার জন্য রাস্তা চলবে, সাহার আল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন। জান্নাতের রাস্তায়, জান্নাতের রাস্তা এছাড়াও যে ফজিলত রয়েছে, সে ফজিলত জানা আছে। যখন হাঁটছেন, যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো দেশে যায়, তাদের জন্য কি বিছানো হয়? লাল গালিচা। ও কিছুই নাই আপনার কাছে, আমার কাছে, আপনার কাছে কিছুই নাই, এটা কিছুই না, তুচ্ছ। এটা আপনার আমার যারা ইলম শিখছেন, ইলম শেখার জন্য হাঁটছে, তাদের পায়ের তলায় কি বিছানো হয়? ওয়াইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা, ফেরেশতারা তাদের ডানাগুলিকে বিছিয়ে দেয়। রিজান লি তালিবিল ইলমি, তালিবুল ইলম সন্তুষ্ট হয়ে, সম্মানার্থে। জি, সেই হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহু আকবার। এই সৌভাগ্য কার হয়? আল্লাহ যাকে তৌফিক দেয় তারই হতে পারে। জি, সেই মুসলিমের এই হাদিস ছিল। 9 নম্বর হচ্ছে মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া। যা মুয়াজ্জিন বলবে তাই বলবেন, একমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন সালাতের জন্য এসো, ফালাহর জন্য, মুক্তির জন্য এসো, তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা দিলে আসছি, আল্লাহ ক্ষমতা দিলে আসছি, এই জন্য এটা বলা। জি, যদি এটা বলেন তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মিন কলবিহি, যেই ব্যক্তি মুয়াজ্জিনের মতো বলবে, মুয়াজ্জিন যেভাবে আজান দিল ওইভাবে বলবে, দাখালা জান্নাহ, সে জান্নাতে যাবে। সহজ, মুশকিল কতক্ষণ লাগে? যতক্ষণ আজান হয়েছে। এমনিতে চুপচাপ নীরব না বসে থেকে আর এদিক সেদিক না করে 1 মিনিটের জন্য থেমে যান আর আজানের জবাবটা দিয়ে দেন, দাখালা জান্নাহ, জান্নাতে যেতে পারে। সহিহ মুসলিমের হাদিস 578 নম্বরে, আবু দাউদেও রয়েছে। 10 নম্বর উপায় তাহিয়াতুল উযু। উযু করে অভ্যাস করলে হয়, কিন্তু সবসময় উযুতে থাকবো এটাও খুব সহজ, চেষ্টা করলে। আর উযু করলেই 2 রাকাত সালাত পড়ে নেব, এটাও খুব সহজ, চেষ্টা করলেই হলো। মানে মন মানসিকতা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 771 নম্বর বলছেন, রাসূল মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, কোন ব্যক্তি যদি উযু করে, ফায়ুহসিনুল উযু, আর সুন্দর করে উযু করে, ওয়াইসাল্লি রাকাতাইন, আর 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত পড়লেন, কি নামের? তাহিয়াতুল উযু, উযু সালামি। মসজিদে হলে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি, আর এটি হচ্ছে উযুর সালামি। সব কিছু সালামি আছে, দোকানপাটে সালামি আছে না আমাদের দেশে। সালামিটাকে বিকৃত করে সেলামি বলে আমাদের দেশে, নাকি? সেলামি, কিন্তু আসলে সালামি। জি, 2 রাকাত সালাত আদায় করলো, ইউকবিলু বিকলবিহি ওয়া ওয়াজহিহি, অন্তর থেকে এবং মুখমণ্ডল দ্বারা, অন্তর দ্বারা, মুখমণ্ডল দ্বারা আল্লাহমুখী হয়ে সত্যি খুশুর সাথে সালাত আদায় করলো।
ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, জান্নাত অবধারিত হয়ে গেল তার জন্য। কাজগুলি কত সহজ। 11 নম্বর হচ্ছে ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি জিকির। আর এটা শুধু আজানের সময় না, আজানের সময় পড়াও রয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে পড়াটাই হচ্ছে বেশি উত্তম আর বেশি সূক্ষ্ম, গবেষণা ভিত্তিক, কিন্তু আমার দেশে ওর উপর আমল নেই। এমনকি আহলে হাদিসরাও অনেকেই জানেন না এটা। কি করে? আজান শেষে পড়ে রাদিতু বিল্লাহ রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ান বা রাসূলান। আবু দাউদের 1306 নম্বর হাদিস, মান কালা, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রব্বা, আল্লাহর ওপর আমি সন্তুষ্ট, তাকে রব হিসাবে পেয়ে যায়, আমি রব মানতে পেরেছি, আল্লাহ আমার মালিক, রব। অবিল ইসলামে দিন, আর ইসলাম যে পেয়েছে আমার জীবন বিধান হিসাবে, এতে আমি সন্তুষ্ট। আমার মনে সবচেয়ে বড় শান্তি যে আমি একজন মুসলিম, ইসলাম আমার দিন। অবে মোহাম্মদিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি আমার নবী রসুল হিসাবে। ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, তাহলে এই জিকির যেমন আজানে রয়েছে, ওই রকমই এই হাদিস কিন্তু আজানের সাথে সম্পৃক্ত নয়, যে কোনো সময় পড়তে পারে, চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তাঘাটে ফিরে আছেন। রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়াজাবাত লাহুল জান্নাহ। 3টি কথা বলে জান্নাত ফরজ হয়ে গেল, কারণ আপনি মেনে নিয়েছেন যা মানতে হয়। আল্লাহর দিনকে মেনে নিয়েছেন, রবকে মেনে নিয়েছেন, হ্যাঁ, এবং নবীকে মেনে নিয়েছেন। ব্যাস, কবরে যে মুনকার নাকির সওয়াল হবে, সেই উত্তরগুলি তো আপনি মেনে নিয়েছেন, সেগুলো, হ্যাঁ, সে প্রশ্নগুলো হবে, আপনি কবুল করেছেন আপনি। 12 নম্বর, তা হচ্ছে সততা। সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। অহরহ যাহা মিথ্যা বলে তারা কিন্তু জান্নাত থেকে দূরে। যত বেশি মিথ্যা বলে তত জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছাকাছি হয়ে যায়। আর যত বেশি সত্য কথা বলে তত জাহান্নাম থেকে দূরে হয়ে যায়, জান্নাতের কাছাকাছি হয়ে যায়। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আলাইকুম বিসসিদক, তোমরা সততাকে ধারণ করো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সততা মানুষকে নেকির দিকে অগ্রসর করে। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেক কাজ, নেক জীবন মানুষকে জান্নাতের দিক নির্দেশনা দিয়ে জান্নাতের দিকে কাছাকাছি করে দেয়। 13 নম্বর হচ্ছে বিশেষ একটি জিকির, যে জিকিরটি করলে জান্নাত পাওয়া যাবে, বা জান্নাতে স্পেশাল আপনার জন্য একটি করে গাছ রোপণ করা হবে। একবার পড়বেন, একটা গাছ রোপণ, বিশাল বাগান হয়ে যাবে, যত পড়বে তত বড় বাগান হয়ে যাবে। মান কালা, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অন্য রিওয়ায়াতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রয়েছে। গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে দেওয়া হবে। তাহলে ডেইলি যদি 100 বার পড়তে পারেন তো 100টা গাছ হয়ে গেল, 100টা গাছের বাগান হয়ে গেল। কত বাগান, কত বাগান, সুবহানাল্লাহ। যার জন্য জান্নাতে বাগান হয়েছে, জান্নাতের বাইরে থাকবে নাকি? তাহলে জান্নাতে হবে অলরেডি। তার আগে তার ফরজ ওয়াজিব ঠিক আছে, মৌলিক বিষয়গুলি ঠিক আছে। 14 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি 3টি দোষ থেকে মুক্ত থাকবে, নেগেটিভ, এটা 3টি দোষ থেকে মুক্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আগেরটিও তিরমিজির ছিল, আর এটিও তিরমিজির হাদিস, হাদিসটি সহি, আগেরটিও সহি। মানমাতা, যেই ব্যক্তি মারা গেল, ওহ বারি মিন সার, 3টি দোষ থেকে মুক্ত। আল কিবির, অহংকার মুক্ত, অহংকার নেই। আর অল গলুল, খেয়ানত, আত্মসাৎ, বেইমানি মুক্ত। কারো একটা পয়সা বেইমানি করেন, কারো একটা পয়সা ধার নিয়ে মেরে খায়নি, কেউ একটা পয়সা তার কাছে পাবে না, কারো কিছু আত্মসাৎ করেনি, কোনো ব্যক্তিরও নয়, আর কোনো পরিবার সমাজেরও না, আর কোনো রাষ্ট্রীয় সম্পদও না, আর কারো আমানতও না। দিল মসজিদ মাদ্রাসা করার জন্য, কোনো আরবের সাথে পরিচয় হলো, আর বললেন যে আমি আমার গ্রামে একটা মসজিদ মাদ্রাসা করতে চাইছি, নিয়ে গেলেন 1 লাখ রিয়াল নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে 50 আপনার, 50-50, আর 50 দিয়ে কিছু কাজ করে, অনেক ওইটাও করে না, তো খেয়েই বসে গেল, তাহলে জান্নাত পাওয়া যাবে না। কারো খেয়ানত করলেন না। ওয়াদাইন, এবং ঋণ মুক্ত। কি মুক্ত? তাহলে অহংকার মুক্ত, আর বেঈমানি আত্মসাৎ মুক্ত, আর ঋণ মুক্ত যদি থাকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজির হাদিস। 15 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি বিশেষভাবে মেয়েদের ভালো প্রতিপালন করবে, ছেলে প্রতিপালন করলেও পাওয়া যাবে জান্নাত, কিন্তু বিশেষ করে মেয়েদেরকে প্রতিপালন করলে
আর তাদের জন্য সবর করলে, ধৈর্য ধারণ করলে, তাদের উপর মায়া মমতা করলে বিশেষ করে, তার জন্য স্পেশাল রয়েছে, নিশ্চিত রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কেন? ছেলে মানুষ করলেও তো ভালো কাজ করলেন, কিন্তু মেয়ে মানুষ করলে কেন এত ফজিলত? কারণ ছেলে এমনিতে সবাই মানুষ করে, দুনিয়ার গরজও করে, কাফেরও করে, নাস্তিকও করে। কারণ ছেলেটা বড় হইলে আমার কি হবে? বার্ধক্যে আমার কাজে আসবে। কিন্তু মেয়ে 20 বছর মানুষ করে এত সুন্দর লেখাপড়া করিয়ে, আর ভালো, আজকাল যারা লেখাপড়া করাচ্ছেন, উচ্চশিক্ষিতা করছেন মেয়েদেরকে, লেখাপড়া করিয়ে যদি ভালো থেকে ভালো চাকরি পায় বা সাধারণই চাকরি পায়, ইনকাম সোর্সটা কোথায় যাচ্ছে? কোনোদিন বাবার ঘরে এসেছে? আসেনি। তাহলে দুনিয়ার মেয়ে মানুষ করার ক্ষেত্রে কিন্তু দুনিয়ার গরজ নেই, দুনিয়ার গরজ মুক্ত, এক আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য এর স্পেশাল ফজিলত যে দুনিয়াতে কিছু পেলেন না, মেয়ে মানুষ করে আখিরাতে জান্নাত পাবেন। আর ছেলের ক্ষেত্রে দুনিয়ার স্বার্থ আছে। ছেলেকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ইনকাম কিছু তো খেতে পাচ্ছেন, আপনি কিছু তো পাচ্ছেন। আর না পান, যদি তারপর না পান, তার মানে আপনি হতভাগা, আর আপনি তাকে আল্লাহর সাথে পরিচয় করাননি, আল্লাহর দ্বীন শিখাননি, যে এই জন্য আপনার পরিণাম খারাপ হয়েছে আর বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস তিরমিজির এবং সহিহ মুসলিমও রয়েছে এই মর্মে হাদিস। মান আলা জারিয়াতেন, কেউ যদি দুটো মেয়ে মানুষ করে, দাখাল তো আনা ওয়াহু আল জান্নাহ, আমি আর ওই ব্যক্তি দুইজনই জান্নাতে যাব। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিস, এক মহিলা দুটো মেয়েকে সাথে করে নিয়ে এসছে, আর তারপরে ভিক্ষা করতে এসছে, কিছু নেই খাবার বাড়িতে। একটি খেজুর ওই বাড়ি থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পেলেন। তারপরে সেটাকে ভেঙে দুই মেয়ের মুখে দিয়ে দিলেন, মাইকে দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? মানবতুলিয়া মিন হাযিহিল বানাতে কুন্না লাহু সিতরা মিনান নার। কাউকে যদি আল্লাহ পরীক্ষা করে মেয়ে দিয়ে, শুধু মেয়ে সন্তান, অনেকের কন্যা সন্তান হলে মন খারাপ না, কখনো মন খারাপ করবেন না। মন খারাপ করা মানে জান্নাত আপনার যাচ্ছে, কিন্তু হ্যাঁ, জান্নাতের নিয়ামত থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে যাচ্ছেন। মানবতুলিয়া মিন হাযিহিল বানাত, আল্লাহ যদি এই মেয়েদেরকে দিয়ে কাউকে পরীক্ষা করেন, আল্লাহ পরীক্ষা, দেখি এর মন মানসিকতা কি, এর মনটা ভালো কিনা, হ্যাঁ, এর মনটাতে খুশি আছে কিনা। আজকাল কিন্তু অনেক প্রবাসী আছে, ছেলে হলে আরে মিষ্টি আর মিষ্টি, মিষ্টি আর মিষ্টি চলে আসছে আর খাওয়াচ্ছে, পার্টি করাচ্ছে। আর মেয়ে হলে খবরটাকে লুকিয়ে রেখে দিল, কাউকে জানাইবে না। অনেকের খবর আছে এরকম। ছেলে হয়েছে তখন দুটো খাসি লাগবে, 3-4টা খাসি জবাই করছে, খুশিতে কি করবে দিশেহারা। আর মেয়ে হয়েছে যে একটা খাসি জবাই করতে কষ্ট লাগছে। আল্লাহ তো বুঝছে যে তোমার অন্তকরণটা কি। মানবতুলিয়া মিন হাযিহিল বানাত, এ মেয়ে দিয়ে যদি আল্লাহ কাউকে পরীক্ষা করেন, কুন্না লাহু সিতরা মিনান নার, এই মেয়েরাই জাহান্নামের সামনে গিয়ে আড় হয়ে যাবে। আল্লাহ আমার বাবাকে জাহান্নামে যেতে দেবো না, আমার মাকে জাহান্নামে যেতে দেবো না। আল্লাহু আকবার। মেয়েদের বরকত আছে। মেয়েরা যেভাবে বাপ মাকে ভালোবাসে, ছেলে কখনো পারবে না, যতই নেক ছেলে হোক না কেন, কখনো পারবে না। সুবহানাল্লাহ। পরীক্ষিত যাদের মেয়েরা বড় হচ্ছে আর জ্ঞান বুদ্ধি হচ্ছে, ভালো যদি তরবিয়ত করে থাকেন, দেখবেন পরীক্ষা করে, আপনার ছেলেও আছে মেয়ে আছে, ভালো করে পরীক্ষা করে দেখেন। জি, এসব অভিজ্ঞতা আমাদের আছে। জি। 16 নম্বর, তা হচ্ছে উত্তম চরিত্র। আর এটা অত্যন্ত ব্যাপক। ভালো যদি চরিত্রবান হতে পারেন তাহলে জান্নাতি, জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ, জান্নাতের এক কিনারায় একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম আমি। কার জন্য? লেমান তারাকাল মেরা ওয়াইন কান মুহিক্কান, যে ব্যক্তি তর্কে জড়াইতে যায় না, তর্ক ঝগড়া কারোর সাথে করতে যায় না, যদিও হকপন্থী, ন্যায্য অধিকার, আপনার কথাই ঠিক, তারপর তর্ক করবেন না। আজকাল সোশ্যাল মিডিয়া লাগিয়ে দিয়েছেন তর্ক। কেন তর্ক করছেন? যদিও সেই ব্যক্তি ভুল বলছে, আপনি তার সাথে তর্কে জড়াতে যাচ্ছেন না, জড়াবেন না, এটাই ভালো। এতে নিরাপদ, এতে অন্তরটা সাফ থাকবে, আপনার অন্তর পরিষ্কার থাকবে। তর্ক করলে মনে একটা আপনার কষ্ট হয়ে যাবে, অথবা আক্রোশ হয়ে যাবে, আপনি ভুল করে দেবেন বা সেই আপনার সাথে খারাপ আচরণ করে দিল, অন্তরে একটা দাগ পড়ে থেকে গেল, হ্যাঁ, সম্পর্কের অবনতি হইল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আর একটি ঘরের আমি জামানত নিচ্ছি জান্নাতের মধ্যবর্তী স্থানে, মাঝখানে। কার জন্য? লেমান তারাকাল কাযিবা, যেই ব্যক্তি মিথ্যা কথা পরিহার করলো, মিথ্যা বলল না, ওয়াইন কানা মাজিহান, যদিও সেটা রসিকতার ছলে হয়।
অনেকে রসিকতা করে মিথ্যা বলে, চাবিটা ভুলে গেছেন, আপনার রুমমেট অথবা পাশের লোক চাবিটা নিয়ে রেখে নিয়েছে, মোবাইলটা নিয়ে রেখেছে, তারপরে লুকিয়ে রেখে দিয়েছে। ওই যে ভাই চাবিটা হারিয়ে গেছে, দেখেছেন? না ভাই মোবাইলটা হারিয়ে গেছে ভাই, আপনি পেয়েছেন কি? যে না ভাই পাইনি। পেরেশান করলো, একবেলা পেরেশান করলো, আর তারপরে হাসি মজাক করছে আপনাকে নিয়ে, আর তারপরে তখন দিয়ে দিল। করে না অনেকে? না না না, এটা ভালো কাজ না, ভালো কাজ না। হবে ভাই তিনি ফি আলাল জান্নাত, জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে স্পেশাল ঘরের জামানত নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার জন্য? লেমান হাসানা খুলুকাহু, যেই ব্যক্তি তার চরিত্রকে ভালো করল। কার চরিত্র ভালো? চরিত্র ভালো কথাটি অত্যন্ত ব্যাপক। আপনি আমার কাছ থেকে যেটা আশা করেন সেটা আমার সাথে আপনি করবেন। আপনার ভাই বোনদের কাছ থেকে যেটা আশা করছেন যে তারা যেন আমার সাথে ভালো আচরণ করে, ওইটি আপনি তাদের সাথে করবেন, ব্যাস এতটুকু যথেষ্ট। আপনার রুমের যারা আছে তাদের সাথে ওই আচরণটা করবেন যেটা আপনি তাদের কাছ থেকে আশা করছেন। আবু দাউদের হাদিস, হাদিসটি হাসান। 17 নম্বর, 3 বার যদি আল্লাহর কাছে জান্নাত চান, 3 বার যদি আল্লাহর কাছে জান্নাত চান তো জান্নাত দেবে আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দোয়ায় কি করতেন? ইজা দা সালাহ, দোয়া করতেন 3 বার করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। একটা কথা 3 বার করে। জি না, ছড়িয়ে ধরেছেন আপনি। জি। মান সালাল জান্নাত সালাসা মারা, কেউ যদি জান্নাত চায় 3 বার, কালাতিল জান্নাত, তখন জান্নাত বলে আল্লাহ কি, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। সে 3 বার করে চাইছে। তিরমিজি, নাসাই, মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। 18 নম্বর, তা হচ্ছে কেউ যদি কোনো অসুস্থ মানুষের খোঁজ খবর নেয়, শুনেছেন যে অমুক অসুস্থ আছে, পরিচিত হোক আর অপরিচিত হোক, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, বন্ধু হোক আর বন্ধু না, তার সাথে সম্পর্ক খাতির থাকুক আর নাই থাকুক, শুনেছেন যে অমুক অসুস্থ রয়েছে, জানেন তাকে, পাড়া প্রতিবেশী আত্মীয় বা এদিক সেদিক আশেপাশে থাকে, দেখতে চলে গেলেন তাকে। অথবা কোনো ব্যক্তিকে ইমানের খাতিরে কি করতে গেলেন? ভিজিট করতে গেলেন, কারোর সাথে দেখা করতে গেলেন। কিসের জন্য দেখা করতে গেছেন? দিনী ভাই বলে, মুসলিম ভাই বলে দেখা করতে গেছেন। তাহলে জান্নাতে আল্লাহ ঘর তৈরি করবেন বা জান্নাতে স্থান দেবেন। তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিসটি হাসান। মান আদা মারিজান, যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিল, এই আদতকুল আউজারা আখাল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য যার সাথে ভাতৃত্ব রয়েছে, দিনী ভাইয়ের জিয়ারত করলো, দেখা সাক্ষাৎ করলো, নাদামোনা দিন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেয়, আহ্বানকারী, আন্তিবতা তুমি খুব ভালো কাজ করেছো, অতাবা মামসাকা, তোমার এই হেঁটে যাওয়াটা, সেখানে যাওয়াটা তোমার জন্য খুব ভালো হয়েছে, সৌভাগ্য, অতাবা মিনাল জান্নাতে মানজিলা, জান্নাতে তুমি তোমার স্থান তৈরি করে নিয়েছো, জান্নাতে তোমার ঘর তৈরি করে নিয়েছো। 19 নম্বর, তাতে কয়েকটি বিষয় রয়েছে, তা হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া, আফসুস সালাম। 2 নম্বর হচ্ছে ওয়াতেমুত্তাম, খেতে দেওয়া, সে গরিব হোক আর গরিব না হোক, গরিব অভাবীকে খাওয়াইলে বেশি নেকি, কিন্তু এমনিও যদি মুসলিম ভাই বোনদেরকে খাওয়ান, এমনি খাওয়ান, আমি আমার গ্রামবাসী খাওয়াবো, আমার বন্ধু বান্ধবকে খাওয়াবো, এমনি লোককে খাওয়াবো, আমি আমাদের এমনি যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, আমার ইসলামী সেন্টার মাঝে মধ্যে খাওয়াই দেবো, অথবা আমি এমনি আমার রুমমেটদেরকে, আশেপাশের লোকদেরকে আমি খাওয়াই দেবো, যে তাতেও সব রয়েছে। এই নয় শুধু গরিবকে খাওয়াইলে নেকি রয়েছে, এটা ভুল কথা, কিন্তু যদিও যার যত বেশি প্রয়োজন তাতে বেশি নেকি রয়েছে। আর কি? আত্মীয়তার সুসম্পর্ক, আর রাতে তাহাজ্জুদ। কয়টি কথা হইল? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে এই প্রথম বক্তব্যে এই কথাটি বলেছিলেন, একটি আলোচনায় আমার রয়েছে, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টি কাজ করলে সহি সালামত জান্নাতে প্রবেশ করবে। তিরমিজির হাদিস, আল্লামা আলবানী সহিহ বলেছেন। 20 নম্বর, সেটা দিয়ে শেষ করছি, সেটা মহিলাদের সাথে সম্পর্কিত। কোনো মহিলা যদি এই কয়েকটি কাজ করে, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত পড়ে কোনো মহিলা, ওয়াসামাত শাহর, রমজান মাসের সিয়াম পালন করে, ওয়াহাসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের হেফাজত করে, ওয়াতাআত বালাহা, আর স্বামীর সেবা যত্ন করে, আনুগত্য করে, অবাধ্য না, নাফরমানি করে না, স্বামীকে কষ্ট দেয় না, এই 4টি কাজ যদি করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে যে কোনো জান্নাতের দরজা দিয়ে সেই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারে। সেই দিন কিয়ামতের দিনে সেই মহিলাকে বলা হবে যে এই মহিলায়
হে নারী, তুমি যেহেতু এই ভালো কাজগুলি করেছো, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ইমাম আবু নোয়াইম রাহিমাহুল্লাহ তাআলা হিলিয়াতুল আউলিয়া নামের হাদিসের কিতাব তার রয়েছে, তাতে তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। আজকের আলোচনা খানিকটা লম্বাই হলো, আর আপনাদের ধৈর্য ধারণের জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আর 2 সপ্তাহের গ্যাপের পরে যেহেতু এসেছি, সেজন্য ভাবলাম যে বিষয়টাকে পুরা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই ধৈর্য ধারণের জন্য এবং মনোযোগী হয়ে শোনার জন্য আপনাদের উত্তম প্রতিদান দান করেন। এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে এবং যে পর্দার আড়ালে মা বোনেরা রয়েছেন তাদের সকলকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দিন দুনিয়া আপনাদের ভালো করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ সুস্বাস্থ্য যেন দান করেন, যতদিন আল্লাহ রাখবেন যেন সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন এবং ঈমানের ওপর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল যেন করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।